আমরা মজলুমের পক্ষে। সে যদি অমুসলিমও হয় আর তার উপরে যদি জুলুম করা হয় আমরা তার পক্ষে। তা ইসরায়েল যেহেতু নিরীহ মানুষদের উপরে জুলুম করছে, আমেরিকা ইসরায়েল মিলে, এই কারণে আমরা ইরানের পক্ষে, মজলুমের কারণে ইরানের পক্ষে। কিন্তু ইরানের মানুষও প্রকৃতপক্ষে মুসলমানের পক্ষে নয়। ইসরায়েল আর আমেরিকা যতগুলো মুসলমান মেরেছে তার থেকে বেশি মুসলমান ইরান মেরেছে। ইরাকের অসংখ্য মুসলমান ইরান মেরেছে। সাদ্দাম হোসেনকে ঈদের দিনে ফাঁসি দেওয়া হয়েছে ইরান, তখন ইরানে এই আমেরিকার পক্ষে ছিল ইরান। এবং সিরিয়ায় আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে, বাশার আল আসাদের পক্ষে ছিল ইরান শিয়া হওয়ার কারণে, এবং অসংখ্য সুন্নি মুসলমানদেরকে মেরে ফেলেছে। তারা সুন্নিদেরকে ইহুদি নাসারাদের থেকেও খারাপ মনে করে। ওদের আকীদা, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওরা এই কালিমাকে পূর্ণাঙ্গ কালিমা মনে করে না। ওরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ বলে। এবং আজান দেওয়ার সময় নেটে সার্চ দেবেন ইরানিদের আজান, শিয়াদের, দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও আশহাদু আন্না আলিয়ুন ওয়ালিউল্লাহ বলে। তারপরে তারা এই কোরআনকে পূর্ণাঙ্গ কোরআন মনে করে না। তারা মনে করে কোরআন বিকৃত হয়ে গেছে, কোরআন 90 পারা আল্লাহ অবতীর্ণ করেছেন। ওদের ভ্রান্ত আকীদার মধ্যে আরেকটা আকীদা হলো, তারা মনে করে যে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন হযরত আলীর কাছে, জিবরাইল আমিন ভুল করে মুহাম্মাদের কাছে দিয়ে দিয়েছেন। তারপরে হলো তাদের অনেক ভ্রান্ত আকীদা, ওই যে ইসনা আশারা ইমাম, যারা 12 ইমামের বিশ্বাস করে। পৃথিবীর, আপনি ইহুদিদের কাছে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ইহুদি কারা, তারা বলবে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিল, ইয়াহুদের সাথী যারা ছিল, তারা হলো উত্তম। খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করবেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম খ্রিস্টান কারা, সব থেকে উত্তম মানুষ কারা, তারা বলবে যারা ঈসার সাথে ছিল তারা। আর শিয়াদের কাছে জিজ্ঞেস করবেন সব থেকে নিকৃষ্ট মানুষ কারা, তারা বলবে যারা মুহাম্মাদের সাথে ছিল তারা নিকৃষ্ট। তারা সাহাবীদেরকে কাফের মনে করে। তারা দেখবেন বলবে যখন আমরা কাউকে মুসলমান বানাই, আমাদের কাছে যখন কেউ ইসলাম কবুল করতে আসে, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়াই, আর তারা পড়ায় যে আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। নেটে সার্চ দেন যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এরা হলো জাহান্নামী। সুতরাং ইরানের আকীদাগত কারণে সারা দুনিয়া উলামায়ে কেরামের বক্তব্য হলো তারা কাফির, তারা মুসলমান না। তা আমরা তারা কাফের, তারা মুসলমান না এইটা না, তারা মাজলুম, তাদের উপরে জুলুম করা হচ্ছে, এই জন্য আমরা মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। ঠিক আছে? এজন্য অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করছে। আপনারা জানেন না ওদের আকীদা। যারা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা জাহান্নামী বলে, যারা আবু বকরকে জাহান্নামী বলে, ওমরকে জাহান্নামী বলে, উসমানকে জাহান্নামী বলে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এবং এই মক্কা শরীফে তারা আক্রমণ করে হজরে আসওয়াদকে তারা চুরি করে নিয়ে গিয়েছিল, হজরে আসওয়াদকে খণ্ড বিখণ্ড করেছে। যারা এখনো মক্কায় যাবেন, হজরে আসওয়াদে চুমা খাবেন, দেখবেন হজরে আসওয়াদের পাথরটা খণ্ড বিখণ্ড করা। অনেক দিন পরে সেটা ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, বহু শতাব্দী পরে, এবং তারা অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। এবং তারা এখনো যদি সুযোগ পায়, তাদের বক্তব্য হলো জান্নাতুল বাকিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠায়ে তারা তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবে। তাদের খুব জঘন্য বিশ্রী আকীদা। আপনারা তো মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কোরআন শরীফ পড়ে, কোরআনের প্রতিযোগিতা চলে, নামাজ পড়ে, এটাই মনে হয় মুসলমান। শুধু নামাজ পড়লে, কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না।
আকিদা বহুত বড় জিনিস, আকিদা বিশাল বড় জিনিস। আপনার আকিদা ঠিক নেই, আপনার ইমান ঠিক নেই, আপনার বহু আমল আছে, আপনি জাহান্নামী। আপনার কোনো আমল নেই, আপনার ইমানটা ঠিক আছে, মজবুত আছে, আপনার ইমানের মধ্যে শিরিক নেই, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন। কিন্তু আপনার ইমান নেই। বহু ভালো মানুষ আছে আমাদের এই দেশে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য হসপিটাল, রাস্তাঘাট, মানুষের কল্যাণে কাজ, এমন বহু জিনিস আছে অমুসলিমদের নামে, অমুসলিমরা করেছে। কিয়ামত পর্যন্ত তাদের এই অর্থের ফায়দা, অর্থের কারণে দেশের কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। কিন্তু কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর ক্ষমা আছে? তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে? যাবে না। কোনো অমুসলিম যদি মারা যায় তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের গুনাহ মাফের জন্য দোয়া করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ যারা নাফরমান অবস্থায় মারা যায় তাদের জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না। তাই ইরান বলছেন, আপনি বলবেন যে ইরান ফিলিস্তিনের পক্ষে কথা, ইরান ফিলিস্তিনের পক্ষে না, মূলত ইরান কি না, ফিলিস্তিনের পক্ষে না। ইরান তার শক্তিকে, আধিপত্যকে গোটা দুনিয়ায় জানান দিতে চায়।